অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু অর্ধবার্ষিকী পরীক্ষার কিন্তু ডেট হয়ে গিয়েছে। তোমরা বিজ্ঞানটা নিয়ে খুব ভয়ে আসিলা। অলরেডি বিজ্ঞানের একটা সাজেশন দেওয়া হয়েছে। আজকে মাত্র তোমাদেরকে আমি 2টা অধ্যায় দিব। তুমি যদি এই 2টা অধ্যায় কমপ্লিট করতে পারো, যেইভাবেই প্রশ্ন আসুক তুমি এখান থেকে সিকিউতে ফুল আনসার করতে পারবা। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা সবসময় ভালোর দলেই রয়েছেন। সম্মানিত অভিভাবক, আজকে আমাদের যে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের যে সাজেশনটা আছে, সাজেশনটা খুবই রিসার্চ করে তৈরি করা হয়েছে। আপনার স্টুডেন্ট বা আপনার মেয়ে বা আপনার শিক্ষার্থী, ইভেন হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থী যারা দেখতে পাচ্ছ, তোমরা যদি এই 2টা অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, পরীক্ষায় যেইভাবেই প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে, তোমরা জানো অলরেডি ক্লাস বেলের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য 2টা কোর্স চলমান আছে। 2টা কোর্স চলমান আছে। কোন 2টা কোর্স একটু ডিজাইন করে লিখলাম আর কি, না মাইন্ড করবা, যেহেতু সুন্দর করে লিখি। তোমাদের জন্য হচ্ছে রানিং 2টা কোর্স আমাদের চলমান আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। একটা হচ্ছে অল, একটা হচ্ছে অষ্টম শ্রেণীর অল, আর একটা হচ্ছে EMS। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি অর্ধবার্ষিককে টার্গেট করে তৈরি করা হয়েছে। এখন অলটা কি আর EMSটা কি, এইটা আগে তোমাকে বুঝতে হবে। অলটা হচ্ছে তোমার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ম্যাথ, পুরা বিষয়টাই আমরা এখানে কভার করছি। তোমাদের যা যা আছে পুরা বিষয়টা কভার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আর EMS হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স। সেটা হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স। এই 3টা। ইংলিশের ভিতরে 2টা অংশ, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট। এই জিনিসটাকে আমরা এখানে এনশিওর করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে M হচ্ছে ম্যাথমেটিক্স আর S মানে হচ্ছে সায়েন্স। এখন কেন তুমি ক্লাস ভেলেই ভর্তি হবা, তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেন তুমি ক্লাস ভেলেই ভর্তি হবা, এটার কিন্তু সিদ্ধান্ত, এটার কিন্তু একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের জন্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে অ্যানিমেশন দিয়ে করাই, অ্যানিমেশনের সাহায্যে করাই। বিশেষ করে হচ্ছে সায়েন্স এবং হচ্ছে ম্যাথ, এই 2টা। ম্যাথেরও অধিকাংশ জিনিস অ্যানিমেশনের সাহায্যে করানো হয়, আর সায়েন্স তো পুরাটা অ্যানিমেশনের সাহায্যে করানো হয়। 2 নাম্বার, শুধু কি অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশন ক্লাস, আমাদের রয়েছে হচ্ছে অ্যানিমেটেড হ্যান্ড নোট। মানে আমাদের হ্যান্ড নোটগুলি, যে তোমাদের যেরকম সাজেশন, এই সাজেশনগুলি যেরকম অ্যানিমেটেড করা, প্রত্যেকটা ক্লাস তুমি স্লাইড দেখেই তুমি ফিল করতে পারবা ঘটনাটা কিভাবে ঘটতেছে। ঠিক আছে? আচ্ছা, অ্যানিমেটেড হ্যান্ড নোট। তারপরে হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়। আমরা হোমওয়ার্ক দিই তোমাদের। 4 নাম্বার হচ্ছে প্রচুর সিকিউ সলভ করানো হয় অধ্যায় বেসিস। এই প্রশ্নটা তুমি কিভাবে ধরবা, উদ্দীপকটা কিভাবে ধরবা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের ক্লাসে পড়িয়ে থাকি আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের ক্লাসগুলির মধ্যে স্টুডেন্টরা অনেক মোটিভেশন দেওয়া হয়, স্লাইড প্রোভাইড করা হয়, স্পেশাল নোট দেওয়া হয়, এই যেরকম সাজেশন দেওয়া হয় পরীক্ষার আগে আগে। তারপরে হচ্ছে তোমার আরও গুরুত্বপূর্ণ যে কথাটা রয়েছে, হিউজ পরিমাণ এন্টারটেইনমেন্ট, যেন স্টুডেন্টরা আনন্দের সহিত পড়াশোনা করতে পারে। তো আপনারা যদি বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুন, 01830302122। এই নাম্বারে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনি কল দিতে পারেন। পাশাপাশি ক্লাস বেলের যে মেসেঞ্জার মানে ক্লাস বেল যে পেজ আছে, ওই পেজের যে গিয়ে দেখবেন একটা মেসেজ অপশনে আছে, সেই মেসেজ অপশনে ক্লিক করেও আপনি আপনার মনের কথা বলে দিতে পারেন যে আপনার স্টুডেন্টকে আপনি ভর্তি করাতে চান। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথম হচ্ছে তোমাদের বিজ্ঞানের যে অধ্যায়গুলি আছে, অলরেডি দেখো তোমাদের জন্য স্পেশাল হ্যান্ড নোট তৈরি করা হয়েছে, মানে স্পেশাল সাজেশন আর কি। আজকে আমরা তোমাদের সবচেয়ে কঠিন যে অধ্যায়টা, এইটা আজকে আমরা শেষ করার চেষ্টা করব। দেখো, অধ্যায়টাকে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অষ্টম অধ্যায় থেকে কয়েকটা টপিক পড়লেই এখান থেকে যেইভাবেই প্রশ্ন তুমি আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার যেই বিষয়টা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার ভিন্নতা। এইটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপরে হচ্ছে শুষ্ক কোষ। শুষ্ক কোষটা এত আসে না, বাট এই জিনিসটা খুব আসে। তারপরে দহন বিক্রিয়া। কোনটা? দহন বিক্রিয়া। এগুলি কিন্তু সব ক্লাসে আমাদের কোর্সের যারা আছো তোমাদের কিন্তু এগুলি পড়াইছি। তারপরে হচ্ছে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে বন্ধন প্রক্রিয়া, যেমন কি ডায়াগ্রাম সহ। কেমন? আরেকটা হচ্ছে প্রতিস্থাপন ও বিয়োজন। কি? প্রতিস্থাপন ও বিয়োজন। তার মানে এক্স্যাক্টলি হচ্ছে তোমাকে এখান থেকে 3টা বিক্রিয়ার উপর দক্ষতা নিতে হবে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে দহন বিক্রিয়া, একটা হচ্ছে দহন বিক্রিয়া,
2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন, 3 নাম্বার হচ্ছে বিয়োজন, রাইট? এই 3টা বিক্রিয়া প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, তোমার জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, অন্যগুলি এখান থেকে না পড়লেও চলবে। ওকে, তারপরে দেখো তোমাদের হচ্ছে দশম অধ্যায়টা খুব মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে। একটা হচ্ছে অ্যাসিডিটি কিভাবে হয়, অ্যাসিডিটি যেটা আছে, HCl এর যে ঘটনাটা আছে, আমরা কেন অ্যান্টাসিড খাই আমাদের পেটের ভিতরে, এগুলি তোমাদেরকে ক্লাসে আমি পড়াইছি। ইভেন এই যে দেখো অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ, যেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, রাইট? ওকে, তারপরে এই প্রশ্নটা, সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষারই ক্ষারক নয়, এই প্রশ্নটা সুপার ইম্পর্ট্যান্ট। আর এইখান থেকে উৎপন্ন যৌগের পরমাণুর সংখ্যা একই থাকে, মানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েরই পরমাণু সংখ্যা একই থাকে। এই টপিকটা, এই 2টা অধ্যায় যদি তুমি শেষ করতে পারো, যেইভাবেই প্রশ্ন আসুক তুমি পারবা। আর আমাদের কোর্সের যারা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কিন্তু অলরেডি, মানে আমাদের পেইড কোর্সের যারা আছো, তোমাদের কিন্তু ফুল সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ করে, এই অ্যানিমেটেড সাজেশনটা। পাশাপাশি হচ্ছে আমরা ভিডিও করে কিন্তু তোমাদেরকে পেইড গ্রুপে দিয়ে দিয়েছি। বাট বাহিরের, আমাদের পেইড গ্রুপের বাইরেও অনেকে ইনবক্স করছিল যে হচ্ছে এদেরকে একটু কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে 2টা চ্যাপ্টার দেওয়ার জন্য। তোমরা 2টা চ্যাপ্টার ক্লিয়ার করো, রিভাইজ করো, নোট করো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী নতুন কোনো আড্ডা বা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।